الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وصلوا الأرحام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم সকলেই জবান খুলে وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا दिन की सूरत डूब रही है हम लोगों की सामने दिन की सूरत डूब रही है हम लोगों की सामने क्या जवाब है रोज महशर मुस्तफ़ा की सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী উপজেলা রৌমারী উপজেলার আনন্দবাজার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে গেন্দার আলগা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করুন, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল আপনাদের প্রিয় মানুষ, রৌমারী উপজেলার কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের অত্যন্ত ইসলামী আন্দোলনের সিপাসালার বাংলাদেশ জামাত ইসলামী রৌমারী উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক, সঙ্গত কারণে তিনি আসতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করুন এবং এ জাতির খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত মেহমান যিনি আমার আগ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আমার স্নেহাস্পদ ছোট ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এইচএম ইকরামুল ইসলাম, আল্লাহ তাআলা তার কণ্ঠকে জাতির জন্য কবুল করুন, আমরা সকলেই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুসলিম মিল্লাতের সুযোগ্য অভিভাবক, আমার শিরে তাজ নায়েবে রাসূল হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা আল্লাহর কোরআন প্রিয়, রসুল প্রিয়, যারা মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রজনী পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা শুনবার মানসিকতা নিয়ে অত্যন্ত ধৈর্যের সাথে এখনো বসে রয়েছেন আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, কচিকাঁচা আদরের স্নেহের সন্তানেরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনুল কারীমের মাহফিলের জন্য আজকে কবুল করে আমাদেরকে একত্রিত করেছেন। সেজন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে প্রাণ খুলে উঁচু আওয়াজে মর্দে মুজাহিদের মতো চিৎকার মেরে একযোগে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন, সাহিবুল কাবা ওয়াল কাউসাইন, আখিরি জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাহিবুল কাবা ওয়াল কাউসাইন, আমার আপনার প্রাণ প্রিয়
সকলের নেতা, যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমরা কেউ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো না, আমরা সেই প্রিয় মানুষটির সৌজন্যে সালাতু সালাম পেশ করার লক্ষ্যে সকলেই জবান খুলে আর একবার আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার উপস্থাপনা এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে কি? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নহল, অত্যন্ত পরিচিত এবং মশহুর একটি সূরা, এবং এই সূরার সবচাইতে দামি যে আয়াত 90 নম্বর আয়াত, এই আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীর মাহফিলের হক আদায় করতে গিয়ে যে আয়াতটি খুতবাতে তেলাওয়াত হবে, এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত কথা, এরপরে শাব্দিক তর্জমা, তারপরে ব্যাখ্যা, এটা যাওয়ার নিয়ম। রাত এখন 11টা বেজে গেছে, তার মানে অনেক রাত। লম্বা সময় কথা বলার ইচ্ছা থাকলেও লম্বা সময় কথা বলতে পারবো না। আমি শুধুমাত্র শাব্দিক তর্জমা দিয়ে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। এটি হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাপারে বেশ কিছু কথা আছে। এই আয়াতটি এমন একটি আয়াত যেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম এর দাওয়াত সুস্পষ্টভাবে মানুষের কাছে নবীজি দিতে পারতেন না, অথবা দিলে পরেও রসুলের দাওয়াতে শরীক হয়ে হাতে গোনা মাত্র কয়েকজন মুসলমান, কয়েকজন মানুষ ঈমান গ্রহণ করেছে। অথবা যেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াত দিচ্ছেন, তৎকালীন সময়ের বড় বড় মক্কার কাফেররা, বড় বড় লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, নবী কি সত্যি নবী, সত্যি মুহাম্মদ, তিনি কি রাসূল না অন্য কিছু, না তিনি মিথ্যা নাকি ভণ্ড তিনি, এটা প্রমাণ করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন গোয়েন্দারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এসেছিল। ঠিক সেই সময়ে কোরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে অসংখ্য কাফের বেঈমান তথা বুদ্ধিজীবীরা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমার দাওয়াত গ্রহণ করে তারা ঈমান নিয়ে তাদের বাড়িতে ফিরে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটি একটি জটিল আয়াত। এই আয়াত একটি জটিল আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে 3টি বিষয়ের আদেশ দিয়েছেন এবং 3টি বিষয়ের নিষেধ করেছেন। মোট কয়টি বিষয়? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? 6টি বিষয়। এই 6টি বিষয়ের উপরে কোনো মানুষ যদি তার আমল করে, কোনো মানুষ যদি তার জীবন জিন্দেগি চালায়, তাহলে একদম কুড়ে ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, নিজের হায়াত থেকে মউত পর্যন্ত, নিজের রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত এই মানুষটার ইহকালীন এবং পরকালীন কোনো জীবনে কোনো সমস্যা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার আয়াতটি নাজিল করলেন। পরীক্ষা নিরীক্ষা রাসূলের কাছে শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র, দ্বিতীয় বক্তার জবানে আপনারা মনে হয় শুনেছেন, দারুন নদওয়ার বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। নবীজি কালেমার দাওয়াত দেন, সেই দাওয়াত বন্ধ করার জন্য ষড়যন্ত্র হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরারা কি ষড়যন্ত্র করেছে, কি বলেছে, যত সম্ভব সূরা আনফাল হবে, আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সিদ্ধান্তটা জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা,
ওয়াইজামকুর বিকাল্লাযীনা কাফারু, দারুণ দর বৈঠকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তিনটা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা ষড়যন্ত্র হয় আপনার বিরুদ্ধে। এক নাম্বার লিউজবিতুকা, আপনি কোরআনের দাওয়াত দেন, হকের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, এজন্য কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে জেলখানায় বন্দী করবে। মুসলমান ভাইয়েরা আমার, বিগত 16টি বছর, এই 16টি বছর পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের কোনো পরিবেশ ছিল না। তাফসীর মাহফিল করতে গেলে 92 জন মুসলমানের দেশে এক এক সময় এক একজনের কাছে গিয়ে অনুমতি নেওয়া লাগতো কি লাগতো না? দেশ বরেণ্য অসংখ্য ওলামায়ে কেরামকে জবান বন্ধ করে দেওয়া হয়েছে। মাহফিলের আগে হক কথাগুলো বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। তার মানে রাজনৈতিক কোনো কথা, কোরআনুল কারীমের কোনো হক কথাগুলো বলা যাবে না। বক্তাকে এভাবে ডিরেকশন দেওয়া হতো কি হতো না? আমার দেশের অসংখ্য মুফাসসিরে কোরআন, অসংখ্য মুফাসসির আল্লাহর কোরআনুল কারীমের হক কথা বলার কারণে জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে কি হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন হয়েছে কি হয় নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল, এক নাম্বার ষড়যন্ত্র হলো তাদের ষড়যন্ত্র, তারা আপনাকে জেলখানায় বন্দী করবে। এই পৃথিবীতে হক কথা যারাই বলবে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু শত্রু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দ্রোহী রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে। সেটা বাদশাহ হতে পারে, সম্পদশালী হতে পারে, অন্য কোনো মানুষও হতে পারে। তারা যুগে যুগে হকপন্থী মানুষদেরকে কষ্ট দিয়েছে কি দেয় নাই? যারা হকপন্থী মানুষের বিরোধিতা করবে, বিশেষ করে ইসলাম বিদ্বেষী বাদশাহ যারা এসেছিল, তাদের আদর্শ, তাদের বৈশিষ্ট্য ছিল তিনটা। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিতে হবে, কয়টা? তিনটা। এক নম্বরে তারা ছিল জালেম। এক নম্বর কি? জালেম, তার মানে জুলুমবাজ। দ্বিতীয় নাম্বার তারা ছিল নিষ্ঠুর। তৃতীয় নাম্বার তারা ছিল মূর্তি পূজারক। এই পৃথিবীর স্বৈর শাসক যারা পৃথিবীতে এসেছিল, তাদের মাঝে পৃথিবীর অন্যতম একজন বাদশাহ, জর্ডানের বাদশাহ, জর্ডানে তার বাড়ি। তাফসিরে মারিফুল কোরআন যদি ঘরে থাকে আগামীকাল সকালবেলায় খুলবেন, নাম তার বাদশাহ দাকি ইউনুস। সূরা কাহাফের তাফসিরটা পড়বেন সকালবেলায়। আল্লামা মুফতি শবীর রহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে সূরা কাহাফের তাফসির করেছেন। বাদশাহ দাকি ইউনুস, এই বাদশার তিনটা বৈশিষ্ট্য ছিল। এক নাম্বার সে ছিল জালেম, দ্বিতীয় নাম্বার সে ছিল নিষ্ঠুর, তৃতীয় নাম্বার সে ছিল মূর্তি পূজারক। এই তিনটা হুকুম কিংবা মূর্তি পূজা সমাজের রন্ধে রন্ধে সব জায়গায় বাস্তবায়ন করার জন্য হাজারো চেষ্টা করে সমাজের সব জায়গায় সে মূর্তি পূজার বাস্তবায়ন করার চেষ্টা করেছে। জালেম ছিল এক নাম্বার, সে ছিল জালেম। আমার বাংলাদেশের ইতিহাস, 16টি বছরের ইতিহাস যদি আপনি ঘাটেন, অনেক ছোট ছোট বাচ্চারা, যুবকেরা বলতে পারবে না। কিন্তু আমরা যারা বড় হয়েছি, আমরা যারা এই 16 বছর দেখেছি, মুসলমান ভাইরা কত বড় জালেম হলে পরে দেশের জনগণকে মারার জন্য হেলিকপ্টার ব্যবহার করে, হেলিকপ্টারের উপর থেকে গুলি বর্ষণ করে আমার দেশের মানুষের বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়। কি বলেন, হয় নাই? খালি কি আবু সাইদ আর মুগ্ধ মারা গেছে? 3732 জন নওজোয়ান যুবককে বিনা দোষে এই স্বৈর শাসক গুলি করে তাদেরকে শেষ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? 3732 জন সন্তান, 32 জন মানুষকে, তার মধ্যে শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পায় নাই। কি বলেন ঠিক কিনা? কত বড় জালেম হলে পরে বিশ্ববরেণ্য মুফাসসির শুধুমাত্র আমার দেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর সম্পদ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ
এই মানুষটাকে জেলখানায় দীর্ঘ 13টি বছর পর্যন্ত বন্দী করে রাখার পরেই ফাঁসির আসামিদেরকে যেই কন্ডম সেলে রাখা হয় সেই সেলে রেখেই অবশেষে অসুস্থতার ভান করে আল্লাহর বান্দাকে আমার ভাইরা ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়েছে। চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠি? আমি এই দেশের সরকার প্রধানকে জানাতে চাই, ডক্টর ইউনূসকে জানাতে চাই, বন্যার পানিতে ভেসে এসে আপনি রাষ্ট্রপ্রধান হন নাই। এদের অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে, রক্তের উপরে দাঁড়িয়ে আপনি এদেশের শাসক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির যেই ডাক্তার ইনজেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এদেশের তৌহিদি মুসলিম 14 কোটি মুসলমান জানতে চায় ওই ডাক্তার এখন কোথায় আছে, কি করেছে। সবকিছু জেনে তাকে জেলখানায় নিয়ে আবদ্ধ করে জাতির সামনে বিচার না করা পর্যন্ত জাতি কোনোদিন ক্ষান্ত হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর! ফাঁসির আসামি কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে জেলখানার ভিতর থেকে নিয়ে আল্লাহর বান্দাকে আমার ভাইরা ফাঁসির মঞ্চে চড়ানো হবে, ফাঁসি দিয়া জনমের মতো বিদায় দেওয়া হবে। কত বড় নিষ্ঠুর! একটা দেশের প্রধানমন্ত্রী ওই ফাঁসির আসামির কাছে গিয়া জেলখানার ভিতরে ঢুকে নিজে বুকের উপরে চিৎ করে শোয়া দিয়া, বুকের উপরে পা দিয়া, হাতের মধ্যে তরবারি নিয়া কিংবা চাকু নিয়া নিজের হাত দিয়া গলা কেটে জনমের মতো বিদায় দিয়েছে। ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জুলুম করো, তোমার জুলুমের সীমা যখন শেষ প্রান্তে পৌঁছবে, অসংখ্য মানুষ যখন আমার দরবারে আর্তনাদ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, চলবে কিছুক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ করে দেওয়া হলো, ওই দিন আমরা টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি গোটা দেশ থেকে হাজার হাজার তৌহিদি জনতা ঢাকায় একত্রিত হয়েছে মুহূর্তের মাঝে। ওই দিন রাতের বেলায় 14ই আগস্ট ছিল সেই দিন, 2023 সাল। ওই দিন রাতের বেলায় ঢাকার দিক, বাংলাদেশের দিক দিগন্ত সব জেলার থেকে হাজার হাজার মানুষেরা, সাঈদী ভক্ত মানুষেরা সেই জায়গায় একত্রিত হওয়ার পরে হাজার হাজার মানুষের চোখের পানি ছেড়ে দিয়া যেভাবে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বিচার চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, আমি ভেবেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকশন আসতে বেশি দেরি হবে না। হাজার হাজার তৌহিদি জনতা, লক্ষ লক্ষ জনতাগুলোকে জানাজার নামাজটা পর্যন্ত পড়তে দেয় নাই। কত বড় নিষ্ঠুর এবং জালেম! চিন্তা করেন আপনারা। মুসিবত তোমাদের উপরে তো এমনি আসে নাই, তোমাদের উপরে বিপদ মুসিবত এমনি আসে নাই। বাদশা দাকিয়ে ইউনূস বৈশিষ্ট্য ছিল কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? 3টা বৈশিষ্ট্য। কোন মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয় কিংবা যেই জায়গার মধ্যে সে দায়িত্বশীল হয়, আল্লাহ সূরা নহলের ভিতরে 90 নম্বর আয়াতের ভিতরে বললেন, 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচারটা কিরকম? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আর একজন কাফের নবীজির দরবারে এসে ডাক দিয়া বললেন, বিশর নামের একজন মুসলমান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ইহুদির মাঝে এই যে বিবাদ লেগেছে, আপনি এই বিবাদটা মীমাংসা করে দেন। নবীজি সব শুনলেন, শোনার পরে আল্লাহর নবী বিচার করে দিলেন ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে। কারণ নবীজি ছিলেন কাজীউল আদেল, কলার পাতার মানিকের মতো ক্ষমতার জোরে কিংবা প্রভাবশালীদের জোরে
অন্যায় ভাবে ফাঁসির মঞ্চে আলেম ওলামাকে রায় দিয়ে চড়াবে এমনটি নয়। কি বলেন ঠিক কিনা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। মুসলমান ছিল মুনাফিক মার্কা মুসলমান বিজর। মনে মনে চিন্তা করলাম আমি মুসলমানদের সাথে সাথে জামাতে নামাজ আদায় করি, জিহাদের ময়দানে যাই, কোন চান্দা চাইলে চান্দাটাও সঠিকভাবে আমি দেই। আল্লাহর নবী আমার পক্ষে রায়টা না দিয়ে রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। এটা কেমন হলো? এই বিচারটা আমার ভালো লাগে নাই। সুতরাং এই বিচারটা দ্বিতীয় বিচার যদি চাই, দ্বিতীয় বিচার যদি পাইতে চাই, তাহলে ওমর ছাড়া আমার এই বিচারটা আর কেউ করতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কোন বিচারের ফয়সালা করার পরে পৃথিবীতে কেউ আছে, কিয়ামত পর্যন্ত আছে যা তার বিচার করতে পারবে? নবীজির ফয়সালা ভালো লাগে নাই, দৌড়ালো। হযরত ওমরের কাছে গিয়া ডাক দিয়া বলল, ওমর, আমি আপনার কাছে একটা দ্বিতীয় বিচার করার জন্য চাওয়ার জন্য এসেছি। বলে কি জন্য? বলে আমি মুসলমান, আমার সাথে আরেকজন ইহুদির সাথে বিবাদ লাগার পরে রসুলের কাছে গিয়েছিলাম। বিশ্ব নবী বিচারের সব কিছু শোনার পরে রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে আর আমার বিপক্ষে। আমি মুসলমান, জামাতে নামাজ আদায় করি, মুসলমানদের সাথে একই সঙ্গে উঠা বসা করি। ও ওমর ইবনুল খাত্তাব, আপনি যদি পারেন মেহেরবানি করে আমার দ্বিতীয় বিচারটা আপনি করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ না। কোরআনুল কারীমের প্রায় 14 জায়গায় আল্লাহর রসুলের রায়টাও না নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওমরের রায় নিয়ে আয়াত নাজিল করে দিয়েছে। প্রায় কোরআনুল কারীমের 14 জায়গায় রসুল মত দিয়েছেন, সাহাবায়ে কেরামরা মত দিয়েছেন, আল্লাহ সেই মত নেন নাই। ওমরের মতের উপরে আল্লাহ রায় দিয়া কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। এটা হলো সেই ওমর। আল্লাহর নবী বলছেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হলো সাইয়েদনা ওমর। কষ্ট হচ্ছে কি? চলবে কিছুক্ষণ? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, অপেক্ষা করো, তোমার বিচার হবে, কোনো চিন্তা নাই। ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি বের করলেন। মুসলমান বিশরের কাছে এসে বিশরের মাথার চুলগুলো বাম হাত দ্বারা ধরে তরবারি ডান হাতে ব্যবহার করে বিশরের গলার মধ্যে তরবারি চালায়া জনমের মতো জাহান্নামে পাঠায় দিলেন। চতুর্দিক থেকে খবর ছড়ায় গেল। ওমর একজন বিচক্ষণ মানুষ হওয়ার পরে কেমনে আরেকজন মুসলমানকে হত্যা করে? আল্লাহর নবীর দরবারে বিশরের আত্মীয় স্বজনেরা দৌড়ায় গিয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর একজন বিচক্ষণ মানুষ, বিশর একজন মুসলমান, কিন্তু বিশর নামের এই মুসলমানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালায়া শেষ করে দিয়েছে। মেহেরবানি করে এইটার বিচার চাই। তার মানে ওমর মেরেছে। ওমর মারার কারণে শরীয়তের বিচার হলো বিশরকে যেরকম ওমর মেরেছে ওমরকেও আপনার মারতে হবে কিংবা হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চিন্তা করতেছেন, ব্যাপারটা কি, কারণটা কি? আমার ওমর তো নির্দোষ, ওমরের মাধ্যমে এরকম কোনো দোষ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, সূরা নিসার যথাসম্ভব 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিচার অর্পণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ফয়সালা যেটা দেন, এই ফয়সালাটা সঠিকভাবে মেনে নিয়া যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠায় না, ও রাসূল আপনি ঘোষণা করে দেন ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওরা রোজা রাখতে পারে, মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে যেতে পারে, কিন্তু আসলে ওরা মুসলমান নয়, ওরা মুনাফিক। চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এজন্য বাদশা দাকিয়া ইউনুস 3টা ষড়যন্ত্র, 3টা বৈশিষ্ট্য, তার ভিতরে 1 নাম্বার জালেম, 2 নাম্বার হলো নিষ্ঠুর, 3 নাম্বার হলো মূর্তি পূজারক।
মূর্তি পূজার করার জন্য বাৎসরিক একটা মেলা কিংবা বিশাল একটা আয়োজন ডাকলো, সব মানুষেরা মূর্তির সামনে গিয়ে সিজদা করবে। এমন সময় তৌহিদপন্থী 7 জন যুবক এই মূর্তি পূজা কিংবা বাদশার কার্যক্রম তার ভালো লাগলো না। একজন একজন করে একটা জায়গার ভিতরে গিয়া বসলো। ওই জায়গায় আর এক দিক থেকে আরেকজন বসে, আর এক দিক থেকে আরেকজন, এভাবে 7 জন বসার পরে কিছু সময় বসে থাকার পরে একজন ডাক দিয়া বলল, ভাই আমরা 7 জন যুবক এই জায়গায় বসেছি, কি আমাদের পরিচয়? একজন করে পরিচয় নিল, আমি অমুক দল কিংবা অমুক গোত্রের আমি প্রধান, অমুক জায়গার থেকে আমি এসেছি। বলে আমি অমুক গোত্রের প্রধান, আর এক জায়গার থেকে এসেছি। বিভিন্ন জন বিভিন্নভাবে পরিচয় দেওয়ার পরে একজন ডাক দিয়া বলল, বাদশাহের সমাবেশ চলছে, জনসভা চলছে, এই জনসভা থেকে বের হয়ে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। কি জন্য এখানে একত্রিত হলাম, কারণটা আমাদের কি, আমরা কেউ তো বলতে পারতেছি না, কিংবা উদ্দেশ্য আমাদের কি? একজন দাঁড়ায় বলল, ভাই বাদশার যেই কার্যক্রমগুলো চালায়, মূর্তি পূজা করে, আমাদের ভালো লাগে না, এই জন্য আমি এই জায়গার মধ্যে বসেছি। আল্লাহু আকবার। এক এক করে 7 জন যুবকের মতামত নেওয়া হলো, সকলেরই একই মত। ওরা তখন চিন্তা করলাম, আমরা বাদশার কাছে আর যাব না, নতুন কোন জায়গায় গিয়া সুন্দর করে একটা ঘর বানায়া, যিনি আমাদের রব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, ওই মহান রব্বুল আলামিন, তার দরবারে আমরা সিজদা দেব, অন্য কোথাও যাব না। মুহূর্তের মধ্যে এই সংবাদ চতুর্দিকে পৌঁছায় গেল। গোয়েন্দাদের অর্ডার দিয়ে দিল, যেমন আমাদের ডিবি হারুন, খালি কোনো কুলু পাইলেই হইতো। কি কন? খালি কুলু পাইলেই হলো, মৌলবি কেমনে ধরা যায়। 1 তারিখে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করলো। এই নিষিদ্ধ করার পরে তাদের নিজের কপাল নিজেই খাইলো। কি বলেন, ঠিক কিনা? যেই রাজাকার রাজাকার বলে দীর্ঘ 17টি বছর পর্যন্ত ওলামায়ে কেরামের কোনো মূল্যায়ন করা হয় নাই। আমরা মৌলবীরা রাস্তায় চলবো, টুপি মাথায় দিয়ে চলবো, নির্বিঘ্নে চলবো, শতকরা 92 জন মুসলমানের দেশে আমরা সেটা চলতে পারি নাই। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল বিনা দোষে, অন্যায়ভাবে গ্রেফতার করে তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। যেই ঘরের মধ্যে, যেই জায়গার ভিতরে, জেলখানায় 5 জন মানুষ থাকতে পারে না, মৌলবীদেরকে ধরে নিয়ে সেখানে 25 জন পর্যন্ত রাখা হতো। সারাটা দিন রাত 24 ঘন্টা মৌলবীরা দাঁড়ায় থাকতো, আর ডানে আর বামে চতুর্দিকে এরকম ডেস্ক দিয়ে, সাউন্ড বক্স দিয়ে, বিভৎস গানের বাজনা দিয়ে সেই গানগুলো মৌলবীদের শোনানো হতো। কি বলেন, ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর, কত বড় জালেম হলে পড়ে ব্রিগেডিয়ার জেনারেল আজমি। আহা, 10টি বছর আয়না ঘরে রেখে, এই মাটির তলের ঘরে রেখে 10টি বছর পর্যন্ত তার সাক্ষাৎকারে আমরা যেটা শুনেছি, তার কাছে ছিল একটা গামছা। তিনি বলছেন, প্রতিদিন আমার এই গামছাটা আমার চোখের পানি দিয়ে ভিজে যেত। আমার কান্না রাতের কয়টা বাজে না দিনের কয়টা বাজে, এখন দিন না রাত, কোন মাসের কোন তারিখ, কোন মাস, এটা আমরা কিচ্ছু জানতাম না, কিচ্ছু বলতে পারি নাই। কান্না ছাড়া কোনো শব্দ, কোনো আওয়াজ, আমার রব ছাড়া আওয়াজ আমার কেউ দেখে নাই। আল্লাহর বান্দা 10টি বছর পরে 5ই আগস্টের পরে যখন বের হয়ে আসলেন, আসার পরে দেখলেন যে 10 বছর থেকে সে আয়না ঘরে ছিলেন। এই 10 বছর পরে বের হওয়ার পরে দেখলেন যে 2 বছর আগে তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। বলেন তো কি কষ্টটা লাগবে? কষ্ট লাগবে না? স্ত্রীটাকে হারালেন অন্য ঘরে, তার মানে স্ত্রী চেষ্টা করেছে, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, স্বামীর তো কোনো খোঁজ নাই, একজন ব্রিগেডিয়ার জেনারেল। আহা, আমার দেশের সম্পদ। দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও এই শেখ হাসিনাকে ব্যারিস্টার আয়মান ক্ষমা করবে না। কি বলেন, করবে? বাবাকে ফাঁসির মঞ্চে বিনা দোষে ঝুলায়া, ফাঁসির মঞ্চে শহীদ করে দেওয়ার পরে ব্যারিস্টার আয়মান, এদেশের সম্পদ, এদেশের বুদ্ধিজীবী, আয়না ঘরে রেখে তার লাইফটাকে শেষ করে দেওয়া হয়েছে। কত বড় জালেম, কত বড় জাতের জালেম হলে পরে, জুলুমবাজ হলে পরে তাদের কাছে অন্যায় ভাবে এরকম জুলুম করা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি?
মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম বাদশাহ দাকিয়ানুসের সময় বিদ্রোহ করলো কয়জন? বিদ্রোহ করলো 7 জন যুবক। এই 7 জন যুবকের সংবাদ নেওয়ার জন্য গোয়েন্দা বিভাগের বাদশাহ দাকিয়ানুসের গোয়েন্দা বিভাগ সব দিক থেকে খোঁজার পরে তাদেরকে একটা জায়গা থেকে ধরে নিয়ে আসার পরে বাদশার সামনে যখন দাঁড় করানো হলো, বাদশার সামনে দাঁড়ায়া বাদশাহ ডাক দিয়া বলে, তোমাদের কি হয়েছে? কেন তোমরা, আমি আল্লাহ, আমি যে তোমাদের প্রভু কিংবা আমি যে তোমাদের মূর্তি পূজার জন্য আহ্বান করছি, মূর্তি পূজা বাদ দিয়ে তোমরা শুনলাম একটা ঘর বানায় সেই জায়গায় তোমরা কাকে নাকি সেজদা দাও। সেজদা দেওয়া তার কারণটি এবং কেন তোমরা সেজদা দাও? মুসলমান ভাইয়েরা আমার, রাষ্ট্র শক্তি বাদশাহ দাকিয়ানুসের সামনে সব মাথা নত করে, কেউ কোনো কথা বলতে পারে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরবো, আমার ধরা যখন হবে, আমি যখন কাউকে ধরবো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি দিয়া ওই মানুষটাকে আমার হাত থেকে ছাড়াতে পারে। কি বলেন, পারে? উই পোকা দেখছেন আপনারা? হ্যাঁ, উই পোকার মুখ শক্ত কিন্তু পাছা নরম। 4 আগস্টে আমরা দেখেছি, সন্ধ্যাবেলায় বক্তৃতা শুনলাম, মন্ত্রী আরাফাত বক্তব্য দিতেছে, আগামী কাল থেকে শক্ত হাতে দমন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা। 4 আগস্টে আমি রংপুরে সারাদিন মিছিলে ছিলাম, লক্ষ লক্ষ লোক। রংপুর ওই মেডিকেল মোড় থেকে এই পাশে আপনার কি বলে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা সুই ফেলার মতো জায়গা নাই। ওই দলের পাতি নেতারা, বিশেষ করে আমাদের একজন কাউন্সিলর ছিল রংপুরে, হারাধন রয়, তার নেতৃত্বে রাইফেল নিয়ে, পিস্তল নিয়ে যখন বের হয়েছে, আমার দেশের তরুণ যুবকেরা এমন ভাবে তাকে মেরেছে। লাশটা সারাদিন পর্যন্ত পায়রা চত্বরের ওই জায়গায় ছিল, কালী মন্দিরের গেটে স্যাপ দিতে দিতে জনগণ স্তূপ করে ফেলেছে। লাশটা নেওয়ার মতো একটা লোক পর্যন্ত ছিল না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছেন, ইল্লা বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা খুব শক্ত ধরা, আমি ধরলে কেউ ছাড়াতে পারবে না। 3 তারিখে সেনাবাহিনীর মিটিং হলো। কি কষ্ট হচ্ছে? কোনো সমস্যা আছে? 3 তারিখে সেনাবাহিনীর মিটিং, বড় অফিসারদের মিটিং। যখন কথা হচ্ছে, ওয়াকুরুজ্জামান ডাক দিয়া বললেন, সেনাপ্রধান কি করা যায়? একজন সেনাবাহিনীর অফিসার যুবক মানুষ দাঁড়ায়া কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়া বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। সেনাবাহিনীর অফিসার মাথায় ব্রেন কম না বেশি? এই দেশের সবচাইতে ব্রেনিয়ান ছাত্র যারা, তারা সেনাবাহিনীর অফিসার হয়। মুসলমান ভাইয়েরা আমার, যুবক সেনাবাহিনীর অফিসার কোরআনুল কারীমের আয়াত ওই সেনাবাহিনীর অফিসারদের মিটিং এর মধ্যে তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি। তোমাদের কি হলো? কেন তোমরা যুদ্ধ করো না আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়? ওই সমস্ত অসহায় নারী, অসহায় বয়োবৃদ্ধ মানুষ, অসহায় শিশু বাচ্চাদের জন্য, যারা প্রতিদিন মহান রব্বুল আলামিনের দরবারে জালেম সরকারের পক্ষ থেকে নির্যাতনের শিকার হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে হাত দুখানা উঠায় দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ দয়া করে, মায়া করে তুমি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে বের করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন বন্ধু এবং একজন সাহায্যকারী পাঠায় দাও। একটা মাত্র আয়াত,
তেলাওয়াত করার কারণে সেনাবাহিনীর মোড চেঞ্জ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সেনাবাহিনী সিদ্ধান্ত গ্রহণ করলো, না আর আমরা অ্যাকশন নেব না, আমরা চুপচাপ। কারণ আল্লাহ বলছেন আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার যতই চালাকি তুমি করো না কেন, আমি আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তোমার চালাকি বন্ধ করে দিতে পারি। বাদশা ডাকে ইউনূসের সামনে 7 জন মাত্র যুবক। বাদশা যখন ডাক দিয়ে বলছে আপনারা কি করো, তোমরা কেন ওখানে গিয়ে ইবাদত করো, কার ইবাদত করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, রাসূল আপনি আপনার উম্মতের কাছে ওয়াজ করেন, আপনি আপনার উম্মতের কাছে ওয়াজ করেন, কিয়ামত পর্যন্ত এই ওয়াজটা লাগবে। কারণ স্বৈর শাসক যারা যুগ যুগে এই পৃথিবীতে আসবে, এই স্বৈর শাসকদের সামনে হুঙ্কার দেওয়ার জন্য, হক কথাগুলো বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিছু যুবক তৈরি করে দেবেন, যেই যুবকগুলো অস্ত্রের ঝনঝনে আওয়াজকে ভয় পাবে না, বরং চিৎকার মেরে আল্লাহর কোরআনুল কারীমের হক কথাগুলো তারা জালেমের সামনে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি আপনার উম্মতকে জানায় দেন, যুবকেরা মাত্র 7 জন, হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, সব নেওয়া হয়েছে, সবাই গোত্রের লিডার, কিন্তু কোনো দাম নাই তাদের। এমন সময় এই 7 জন যুবক দাঁড়ায়া সুন্দর করে বাদশার সামনে, বাদশা ডাকে ইউনূসের সামনে ডাক দিয়ে বলতেছে, ওরাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু ফাকালু রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমার মনে হয় দোয়া করে দেওয়া দরকার। শেষ করবো ভাই। অরাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহর কি শব্দ চয়ন! অরাবাতনা আলা কুলুবিহিম, যুবকেরা দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অরাবাতনা আলা কুলুবিহিম, শুধুমাত্র দাঁড়ালো এমনটি নয়, এই বাদশা দাকিউসের বিশাল বড় সেনাবাহিনী, সব ক্ষমতা তার হাতে। বাদশাহের সামনে অস্ত্র শস্ত্র ছাড়া নিরস্ত্র একজন কিছু যুবক। কথা বলতে গেলে বুকের মধ্যে যেই সাহস দরকার, শক্তি দরকার, বুকটা প্রশস্ত যেরকম করা দরকার, আল্লাহ বলেন রবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের বুকটাকে এইভাবে প্রশস্ত করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।